أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা সূরাতুল বাকারা এর 115, 16 এবং 17 নম্বর এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে কথা বলছেন সেটা আগের সাথে একটু সম্পর্কিত। আমরা যারা গত 2 সপ্তাহে ছিলাম তারা শুনেছি, জেনেছি যে আল্লাহ পাক বলছিলেন যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাকের নাম স্মরণ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে মসজিদকে বিরান বা উজাড় করে দেওয়ার চেষ্টা করে, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালেম। তো আজকের আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন এইটা যে তোমরা তো আমার নবী এবং সাহাবীদেরকে বাধা দিয়েছো বাইতুল্লাহ শরীফে যেতে, কিন্তু মনে রাখবা আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহমুখী হওয়ার জন্যে কোনো একটা নির্ধারিত জায়গার সাথেই সম্পর্কিত ব্যাপারটা এরকম না। বাইতুল্লাহ শরীফে গিয়ে যেরকম আল্লাহ পাকের ইবাদত করা যায়, কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ না যায়, বাইতুল্লাহ থেকে অনেক দূরে থাকে, সেই ব্যক্তিও কিন্তু আল্লাহ পাকের ইবাদত করতে পারে। আমরা আছি বাইতুল্লাহ থেকে হাজারো মাইল দূরে, কিন্তু ইবাদত তো হচ্ছে। মাত্র ফরজ নামাজ পড়া হয়েছে, আসার ফরজ নামাজ তো আদায় হয়েছে। তো আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সবই আল্লাহ। এখানে আরেকটা ব্যাপার ছিল এটা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রথম 16 থেকে 17 মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 16-17 মাস পরে আল্লাহ পাক হুকুম করলেন যে না, এখন কিবলা পরিবর্তন হবে, এখন বাইতুল মুকাদ্দাসের দিকে না ফিরে আপনারা বরং বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ুন। এতে করে ইহুদিরা একটু সমালোচনা করতে শুরু করলো, এটা কেমন কথা, একবার এদিকে ফিরে একবার ওদিকে ফিরে নামাজ পড়ে, এতদিন কেবলা ছিল এটা এখন কেবলা হয়ে গেল, ওটা এর কারণটা কি? তো তাদের এই সমালোচনার জবাব আল্লাহ তাআলা নিজে আসমান থেকে দিলেন, পূর্ব পশ্চিম যেদিকেই তুমি ফিরো না কেন, তোমার মুখ যেদিকেই থাকুক না কেন, এই পূর্ব পশ্চিম সবই তো কার? আল্লাহ। তুমি বল দেখবে হুকুমটা কে করছেন, কোন দিকের কথা করছেন? আল্লাহ পাক হুকুম করেছেন কখনো পূর্ব দিকে, তো তখন পূর্ব দিকে ফিরে নামাজ পড়া হয়েছে। আল্লাহ পাক হুকুম করেছেন এখন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ো, তো এখন আমাদের জন্য দক্ষিণ দিকে ফিরাটাই কি কর্তব্য বা করণীয়? মূল হচ্ছে আল্লাহ পাকের হুকুমটাকে বিনা বাক্য বেয়ে কেউ মেনে নিচ্ছে কিনা, এটা মূলত আল্লাহ পাক দেখতে চান। পূর্ব পশ্চিম এটা একটা কথার কথা, মূলত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচে যা আছে সব কিছুই কার? সব দিকেই আল্লাহ পাক আছেন, সব কিছুই আল্লাহ পাক, সব কিছুকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। কাজী ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তোমাদের চেহারা ফেরাও না কেন সেদিকেই আল্লাহর দিক আছে। এটা পূর্বেও হতে পারে, পশ্চিমও হতে পারে, উত্তরও হতে পারে, দক্ষিণও। আচ্ছা বলেন, আমরা বাইতুল্লাহ শরীফ থেকে কোন দিকে আছি? পূর্ব দিকে আছি। তাহলে আমাদের কিবলা কোন দিকে? কিন্তু যাদের বসবাসটা বাইতুল্লাহ শরীফ থেকে পশ্চিম দিকে, তাদের কিবলাটা কোন দিকে? পূর্ব দিকে। যাদের বসবাস ধরেন যে বাইতুল্লাহ শরীফ থেকে দক্ষিণ পার্শ্বে, এরা নামাজ পড়ে কোন দিকে ফিরে? উত্তর দিকে। এদের কিবলা তো উত্তর দিকে। আর যারা উত্তরে আছে এরা ফিরতেছে
পূর্ব পশ্চিম সব কার? এই যে বাইতুল্লাহ বলেন, বাইতুল মুকাদ্দাস বলেন, এই যে একটা নির্দিষ্ট জায়গা, মূলত তো আমরা বাইতুল্লাহ শরীফেরও ইবাদত করি না, বাইতুল মুকাদ্দাসেরও কি করি না, ইবাদত করি না। এটা আল্লাহ পাক কোনো জায়গাতে সীমাবদ্ধ বা সীমিত নন। এটা আমাদের আকীদার কিতাবের ভিতরে পরিষ্কার বলে দেওয়া আছে। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো একটা নির্ধারিত জায়গার ভিতরে সীমাবদ্ধ বা সীমিত নন। আল্লাহ তো অসীম, আল্লাহর সত্তার কোনো সীমা পরিসীমা নাই। তাহলে এই যে একটা দিকে ফিরে আমরা নামাজ পড়ি কেন, এর বিভিন্ন রহস্য, বিভিন্ন হিকমত, বিভিন্ন কারণ আছে। এর ভিতরে একটা হচ্ছে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা অন্তত একটা ক্ষেত্রে কি হয়ে যায়, এক হয়ে যায়, একতা সৃষ্টি করা, আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে। এই দিক থেকে আমরা এক, যে আমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। এটা আমার পূর্বে না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে দেখার বিষয় না। আমার কিবলা হচ্ছে কোন দিকে? বাইতুল্লাহ শরীফ যেখানে আছে ওদিকে। আমার সকল মুসলমানদেরকে একমুখী, একটা দিককে কেন্দ্র করে অন্তত সবাই একমত হয়ে গেছে এদিকে ফিরানো। এই জন্য আমরা মাযহাব জানি 4টা। আগে অনেক মাযহাব ছিল, শেষ পর্যন্ত পৃথিবীতে টিকছে কয়টা? আচ্ছা বলেন, কোনো মাযহাব কি এমন আছে, কোনো মাযহাবওয়ালা কি এমন বলছে যে নামাজ বাইতুল্লাহ শরীফের দিকে না ফিরা তুমি মসজিদে নববীর দিকে ফিরা নামাজ পড়ো? বলছে এটা? গোটা পৃথিবীর সমস্ত মানুষ একমত যে নামাজ সই হইতে গেলে কোনমুখী হওয়া লাগবে? কেবলামুখী হওয়া। এই জাতীয় এই যে একটা একতা, ঐক্য তৈরি করা, এই জাতীয় বিভিন্ন রহস্য বা হিকমতের কারণে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়তে বলছেন। কিন্তু আমরা বলি তো ইবাদত তো বাইতুল্লাহর করি না, ইবাদত করি কার? আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। কাজী ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের চেহারা যেদিকেই ফিরাও না কেন সেই দিকটাই কার দিক? আল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম আরও বেশ কিছু কথা বলেছেন। যেমন ওনারা বলছেন, এটা যদি কোনো ব্যক্তি এমন কোনো জায়গাতে যায় অথবা এমন কোনো জায়গাতে রাত্রি হয়ে যায় যে সে এখন কেবলার দিকটা আর ঠিক করতে পারতেছে না, অন্ধকারের কারণে কেবলা দেখতেও পারতেছে না, অথবা সফর করতে করতে নতুন জায়গাতে গেছে, ওখানে গিয়ে দেখে যে কেবলা কোন দিকে জানে না, আবার কাউকে জিজ্ঞেস করার মতো কোনো কিছু কি পাইতেছে না, কোনো ব্যক্তি খুঁজে পাইতেছে না, আবার কেবলাটা কোন দিকে বোঝার মতো কোনো মসজিদও পাইতেছে না, এই ব্যক্তি কোন দিকে ফিরা নামাজ পড়বে? এখানে সর্বসম্মত একটা সিদ্ধান্ত, যে ব্যক্তি মনে মনে চিন্তা করবে, নিজে মনে মনে ভাববে যে কেবলা কোন দিকে হতে পারে, তার মন যেদিকে সাক্ষী দিবে ওদিকে ফিরে সে কী করে ফেলবে? নামাজ পড়ে ফেলবে। এটাকে বলে তাহাররি। এখন নামাজ পড়ার কথা ধরেন যে আমরা যারা আছি, আমাদের তো নামাজটা পশ্চিম দিকে ফিরে পড়ার কথা, কিন্তু ওই ব্যক্তির যে আন্দাজ বা চিন্তাটা ভুল হয়েছে, সে নামাজ পড়ছে সম্পূর্ণ বিপরীত, পূর্ব দিকে ফিরে। পরবর্তীতে ধরা পড়ছে, কিন্তু এরপরেও ইসলামী ফিকহ, ইসলামী শরীয়ত এই কথা বলে এই ব্যক্তির নামাজ কি হয়ে গেছে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকেই মুখ ঘোরাও না কেন, ওইদিকে কে আছেন? পশ্চিম দিকেও আল্লাহ আছেন, পূর্ব দিকেও আল্লাহ পাক আছেন, কোনো অসুবিধা নেই। তোমার নামাজ কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। অনুরূপভাবে কোনো ব্যক্তি সফরে যাচ্ছে, সফরে চলার সময় কোনো সাওয়ারিতে আছে, সাওয়ারিতে থাকা অবস্থায় মানে বাহনে আছে, কোনো বাহনটা যদি এরকম হয়ে যে বাহনের ভিতরে আপনার স্থির হওয়া এবং কেবলামুখী হওয়াটা সম্ভব। যেমন ধরেন যারা প্লেনে বা বিমানে যারা চলাফেরা করে, বিমানে কিন্তু উপরে ওঠার পরে কী থাকে? একবারে স্থির থাকে। এখানে আপনি চুপচাপ দাঁড়িয়ে নামাজও করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এবং খাওয়া দাওয়া করেও প্যাসেঞ্জার যাত্রী যারা আছে তারা এখানে পানির গ্লাসে পানি দেওয়া থেকে কিন্তু গ্লাসটা কী হয় না, মনে হয় যে ঘরের ভিতরেই বসা আছে। এটা চলতেছে আল্লাহ পাকের কুদরতে, এক স্থিরভাবে, কোনো নড়াচড়া নেই। অথবা আপনার সামুদ্রিক জাহাজ যেগুলো, লঞ্চ যেগুলো আছে, এগুলোর ভিতরে তো দাঁড়ানো সম্ভব। দাঁড়ায় দাঁড়ায় যেখানে যে সমস্ত বাহনে স্থির হওয়া সম্ভব, এইগুলোর ভিতরে তো কেবলামুখী হইয়া দাঁড়ায় নামাজ পড়বে, এটাই মাসালা। কিন্তু যদি বাহনটা এমন হয় যেখানে স্থির হইয়া দাঁড়ানো সম্ভবপর না, খুব বেশি নড়াচড়া করে এমন কোনো যানবাহন, যেমন আগের জামানায় ছিল ঘোড়া ছিল, গাধা ছিল, উট ছিল, এইগুলোর ভিতরে স্থির হয়ে দাঁড়ানো কি সম্ভব? দাঁড়ানো সম্ভবপর না। এখন বাহনটা যদি এরকম হয়ে থাকে এবং সেই বাহনটা যদি চলতে থাকে কেবলার উল্টা দিকে, কেবলা পশ্চিমে আর আমার সফর হচ্ছে দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে, সেই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে নামাজটা যদি নফল নামাজ হয় তুমি ওই দিকে ফিরেই কী করতে থাকো? নামাজ পড়তে থাকো, নামাজ হয়ে যায়। কারণ কেবলার দিকে পশ্চিম দিকে যেরকম আল্লাহ আছেন, উত্তর দিকে বা দক্ষিণ দিকেও কে আছে? আল্লাহ আছে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কাজী হে মক্কার কুরাইশ কাফেররা, তোমরা মুসলমানদেরকে বাইতুল্লাহ যেতে বাধা দিলে, তোমরা বাধা দেওয়ার দ্বারা বাইতুল্লাহ যেতে
অসুবিধা সৃষ্টি করার দ্বারা মুসলমানদের ইবাদত তো আর কি হয়ে যায় না, বন্ধ হয়ে যায় না। হয়তো বা কিছু সময়ের জন্য আমি বাইতুল্লাহ যেতে পারলাম না, কিন্তু আমি যেখানেই আছি সেখান থেকে আমার পক্ষে ইবাদত করা কি হচ্ছে, সম্ভবপর হচ্ছে। এই জন্য আমরা যখন ট্রেনে সফর করি অথবা লঞ্চে সফর করি, তো সেখানে নামাজ পড়ার সময় কিবলামুখী হওয়ার চেষ্টা করা চাই, কারণ এখানে স্থির দাঁড়ায় থাকা সম্ভব। এবং ফরজ নামাজের ক্ষেত্রে কিবলামুখী হইতেই হবে, ফরজ নামাজের ক্ষেত্রে কিবলামুখী হইতে হবে, ওইদিকে ফিরে নামাজ পড়বো ইনশাল্লাহ। আর যে সমস্ত বাহনে স্থির থাকা সম্ভবপর হয় না, ওইগুলোর ক্ষেত্রে শরীয়তে সুযোগ রেখেছে যে আপাতত যেদিকে আছে ওইদিকে পড়ে ফেলেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় ফরজ নামাজ হয়ে থাকলে আবার কাজা করে নেবে, আর নফল নামাজ হলে এদিকে ফিরে নামাজ আদায় হয়ে গেছে। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। খুবই একটা চমৎকার কথা যে আল্লাহ তাআলা ওয়াসিউন, ওয়াসিউন শব্দের দুইটা অর্থ। একটা হচ্ছে প্রাচুর্যময়, আল্লাহর কাছে প্রচুর পরিমাণে প্রাচুর্য আছে, সম্পদ আছে। এখন আল্লাহ পাক এটা দেখেন যে ব্যক্তিরা পূর্ব দিকে ফিরলো না পশ্চিম দিকে, উত্তরে না দক্ষিণে, এটা দেখেন না। আল্লাহ দেখেন যে ব্যক্তি আমার হুকুমটা মেনে নিয়েছে কিনা। আল্লাহ এটা দেখেন যে আল্লাহ পাকের হুকুমটাকে সে বিনা বাক্য বেয়ে মনে প্রাণে গ্রহণ করেছে কিনা। যে কোনো ব্যক্তি সে যদি আল্লাহ পাকের হুকুমটাকে মেনে নেয়, তাহলে সেটা পূর্ব দিকে হোক, পশ্চিম দিকে হোক, উত্তরে হোক, দক্ষিণে হোক, সর্বাবস্থায় আল্লাহ পাক তাকে প্রচুর পরিমাণে বদলা এবং বিনিময় দান করবে। এক্ষেত্রে আল্লাহ পাকের কোনো অভাব নেই, কারণ আল্লাহ পাক ওয়াসিউন, প্রাচুর্যময়, প্রচুর পরিমাণ সম্পদের মালিক তিনি। তার সম্পদের মানে কোনো এটার কোনো মানে মাত্রা ঠিক করা আমাদের পক্ষে কি না, আমাদের মাখলুকের পক্ষে সম্ভব করে না। এটার একটা উদাহরণ দেওয়া আছে এরকমভাবে হাদিসে পাকের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে, যে গোটা পৃথিবীর সমস্ত মাখলুক যদি একসাথে জমা হয়ে যায়। আচ্ছা ধরেন এখন যারা কবরে গেছে তারা কি এই মুহূর্তে পৃথিবীতে আসছে? তারা তো নাই। ধরেন যে সবাই আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই জীবিত, এমনকি যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাই তাদেরকে জীবিত করে দেওয়া হয়, তারাও চলে আসছে পৃথিবীতে। এখন গোটা পৃথিবীর সমস্ত মাখলুক যদি একটা মাঠে জমা হইয়া যার যা লাগবে সব কিছুই আল্লাহ পাকের কাছে চাইতে থাকে, আর আল্লাহ পাক যদি সবাইকে তাদের চাহিদা অনুযায়ী দিয়েও দেন, এরপরেও আল্লাহ পাকের প্রাচুর্যের মধ্যে ছোটা পরিমাণ কমবে না। আল্লাহ পাক কাউকে দিতে কোনো অসুবিধা আছে? ইন্নাল্লাহা ওয়াসিউন, আল্লাহ পাক পূর্ব পশ্চিম দেখেন না, আল্লাহ দেখেন বান্দা আমার হুকুমটাকে বিনা বাক্য বয়ে মেনে নিয়েছে কিনা। আগে বলেছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়তে 17 মাস ওদিকে ফিরা নামাজ পড়া হয়েছে। এখন বলছি বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করে কোন দিকে ফিরো? বাইতুল্লাহর দিকে ফিরো। যারা মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ পাক প্রচুর পরিমাণে দিবেন, আর যারা মানে নাই তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 1000 বছর ইবাদত করলেও কি হবে না, কোনো কাজ হবে না, কারণ সে আল্লাহ পাকের হুকুমটাকে গ্রহণ করে নাই। এটা হচ্ছে ওয়াসিউন, প্রাচুর্যের অধিকারী। আল্লাহ পাক প্রচুর পরিমাণে সবাইকে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। ওয়াসিউনের আরেকটা অর্থ হচ্ছে সর্বব্যাপী, যারা বিস্তৃত থাকে, ব্যাপক থাকে। তো আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়াসিউন, আল্লাহ তাআলা সর্বব্যাপী, মানে আল্লাহ তাআলা সব জায়গাতেই বিরাজমান। পূর্ব দিকেও আল্লাহ আছেন, পশ্চিম দিকেও, উত্তর দিকেও আল্লাহ আছেন, দক্ষিণ দিকেও আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক সব জায়গাতে আছেন, কাজে কোনো অসুবিধা নেই। তুমি ইবাদত করার সময় তোমার যেদিকে সুবিধা হয়, শরীয়তের বিধান আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসে, তুমি ওদিকে ফিরেই কি করো ইবাদত। আল্লাহ বলছেন পূর্ব দিকে, তো পূর্ব দিকেই ফিরো, কোনো অসুবিধা নেই। ওদিকে আল্লাহ পাক বেষ্টন করে আছেন, সব দিক আল্লাহ পাকের বেষ্টনের ভিতরে আছে। কাজে বাইতুল্লাহ থেকে যারা পশ্চিম দিকে আছে তারা ইবাদত করবে কোন দিকে ফিরে? পূর্ব দিকে ফিরে। যারা বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে আছে তারা ইবাদত করবে কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে। উত্তরওয়ালারা দক্ষিণ দিকে, দক্ষিণওয়ালারা, কারণ সব দিককে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছেন, সব দিকে আল্লাহ পাক আছেন, তোমার ইবাদত করতে কোনো অসুবিধে নেই। এরপরে আলিমুন, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব সম্পর্কে অবগত আছেন। কাজে যে যতটুকু করবে আল্লাহ পাক তাকে ততটুকু পরিমাণে বদলা এবং বিনিময় দেয়া। তাহলে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে মূলত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক সব দিকে আছেন, আল্লাহ পাক প্রাচুর্যময়, সবাইকে সব পরিমাণ দিবেন। আমাদের মূল দেখতে হবে আমরা আল্লাহ পাকের হুকুমটাকে মেনে নিয়েছি কি না, এটা হচ্ছে আল্লাহর দিকে থাকে।
এরপরে একটা কথা, এখানে মক্কার মুশরিকরা এই কথা বলতো যে আমাদের ধর্মটা সত্য ধর্ম, আমাদেরটাই আসল ধর্ম, আর মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে এটা আসল ধর্ম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যে ধর্মটা প্রচার করতেছেন সেটা কি না, তারা দাবি করতো আর কি এটা সঠিক না। তারা যে ধর্মটা মানে সেটা হচ্ছে সঠিক। মুশরিকরা, ইহুদি নাসারা, তারা যারা এরা এই কথা বলতো আর কি যে আমাদের ধর্মটা হচ্ছে সঠিক। তো আল্লাহ পাক আসমান থেকে জবাব দিচ্ছেন নবীজির পক্ষ হয়ে, প্রতিবাদ করেছেন এটা তোমাদের ধর্মটা যে বাতিল একটা ধর্ম, তোমাদের ধর্মটা যে কোনোভাবেই সহি না, এর একটা জবাব বা একটা দলিল তোমরা আমার কাছ থেকে শোনো। কে বলছেন? আল্লাহ তাআলা অন্যায় বক্তব্যের প্রতিবাদ করতেছেন। এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ এটা করতে হবে, যে যার সামর্থ্য অনুযায়ী করতে হবে, কিন্তু করতে হবে। এটাকে বলে নাহি আনিল মুনকার, মন্দ কাজ বন্ধ করা, মন্দের প্রতিবাদ করা। সবাই হয়তো বা একরকমভাবে পারবে না, কিন্তু যার যার মতো করে অন্তত নাহি আনিল মুনকারের কী করতে হবে, আমলটা করতে হবে। অন্তত আমার স্ত্রী, পুত্র, পরিজন, আমার যারা ফ্যামিলি, আমার যারা পরিবার, এরা যদি কোনো অন্যায় কাজ করে তাদেরকে বাধা দেওয়া সম্ভব না? সম্ভব। বাধা দেওয়া সম্ভব, অন্তত মুখে বলা তো সম্ভব যে এটা কিন্তু কী হচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ইসলামী শরীয়তের সাথে যায় না, ইসলামী শরীয়ত এটা নিষিদ্ধ, ইসলামী শরীয়ত এটাকে অপছন্দ করে, এই যে এটাকে বলে নাহি আনিল মুনকার। তো এরা বলতেছে আমাদের ধর্মটা সত্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মটা কি? অসত্য। তো এর প্রতিবাদ খোদ আল্লাহ তাআলা আসমান থেকে করেছেন, তোমাদের এই কথা কি না সহিহ না। আল্লাহ বলছেন যে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা এই কথা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, খ্রিস্টানরা বলে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, আর মুশরিকরা বলে ফেরেশতা যত আছে এই সবগুলো আল্লাহ পাকের মেয়ে, আল্লাহ পাকের কন্যা। আল্লাহ ইয়াযুবিল্লাহ। তো আল্লাহ বলছেন আল্লাহ যে সত্তাটা, এই সত্তার দ্বিতীয় কোনো সত্তা পৃথিবীতে নাই। আল্লাহ যে সত্তা, ওই সত্তার দ্বিতীয়টা এই পৃথিবীতে নাই। এখন তোমরা যদি এটা বিশ্বাস করো যে আল্লাহ পাকের কোনো পুত্র আছেন, তাহলে ধরে নিতে হবে আল্লাহ যে ধরনের সত্তা, এই ধরনের সত্তা আরেকটা পৃথিবীতে আছে। কারণ মানুষের ঘর থেকে তো কি জন্ম নিবে? মানুষ। জিনের ঘর থেকে জন্ম নিবে কি? গরুর ঘর থেকে জন্ম নিবে গরু, ছাগলের ঘর থেকে। আল্লাহর ঘর থেকে জন্ম নিলে সেটাও তো আল্লাহ যে ধরনের, যে প্রকৃতির, ওই ধরনের ওই প্রকৃতির আরেকটা সত্তা হবে। তো এটা হলে আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ কি আর রয়েছে না? দুই হয়ে গেছে, দুই হয়ে গেছে। যে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটা হচ্ছে শিরকের গুনাহ। তোমরা তো আল্লাহ পাকের সঙ্গে শিরক করে ফেলছো, আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করেছো। তোমরা সবচেয়ে বড় গুনাহটা করার পরে কিভাবে এই দাবি করো যে তোমাদের ধর্মটা কি ধর্ম? সত্য ধর্ম, তোমাদেরটা সঠিক ধর্ম। তোমাদেরটা যে একটা ভুল ধর্ম, এটা যে একটা গলত ধর্ম, এটা যে একটা অশুদ্ধ ধর্ম, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তোমরা এই কথা বলো যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, অথচ আল্লাহ পাকের সন্তান গ্রহণ করার কোনো কি নেই, সুযোগ বা প্রয়োজনীয়তা কোনোভাবেই নেই। সন্তান গ্রহণ করা মানে হচ্ছে এটা এক প্রকারের দুর্বলতা প্রকাশ পাওয়া, যে আমি সন্তানের দিকে মহতাজ, অথবা সন্তানের প্রতি আমার প্রেম ভালোবাসা আছে, টান আছে, আমি সন্তান চাই, সন্তান আমার প্রয়োজন। আল্লাহ পাকের এমন কোনো কিছুই কি নেই, প্রয়োজন নেই। আল্লাহ পাক কোনো সন্তানের দিকে মহতাজ বা মোকাবিকি। আপনি বলতে পারেন তাহলে বৃষ্টি নিয়ন্ত্রণ করে হযরতে ইসরাফিল, মানুষকে মৃত্যু দেওয়া, বিভিন্ন জীবজন্তুর প্রাণ কবজা করার ব্যাপারটা পরিচালনা করেন হযরতে ইসরাইল, এরকমভাবে ওহী আনা নেওয়ার ক্ষেত্রে কাজ করতেন হযরতে জিবরাইল। এই যে বিষয়গুলো তারা দেখাশোনা করে আল্লাহ পাক এদের সহযোগিতা নিচ্ছেন। আর এটা মূলত সহযোগিতা না, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা সুন্নাহ, একটা তরিকা, একটা সিস্টেম। আল্লাহ একটা সিস্টেম মতো চালাচ্ছে। বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ পাক ইসরাফিলের মোকাবিকি না। আল্লাহ যখন চাইবেন তখনই বৃষ্টি হবে, আল্লাহ যখন চাইবেন তখনই বৃষ্টি কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমটা করাও লাগে না, আল্লাহ পাক শুধু ভাবলেই হয়, আল্লাহ পাক চাইলেই হয়ে যায় এটা। আর এই করানো হচ্ছে, এটা একটা সিস্টেম, এটা একটা আল্লাহর সুন্নাহ, একটা তরিকা। তিনি একটা পদ্ধতিতে কাজ করতেছেন পৃথিবীতে। এই যে আমাদেরকে যে নবী রাসূলদের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, সরাসরি আসমান থেকে আওয়াজ হইতে পারতো না, এই তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআন অনুযায়ী কী করো। অথবা কোরআন ছাড়া আল্লাহ বলতে পারতেন যে নামাজ পড়ো, এইভাবে নামাজ পড়ো, গায়েবী আওয়াজ শুনতে পারতাম না। তা আল্লাহ নবী রাসূলকে পাঠাইছে। এর মানে কি আল্লাহ নবী রাসূল ছাড়া চলতে পারতেছিলেন না এরকম? নাউযুবিল্লাহ।
না, সব ঠিক আছে, আল্লাহ পাক সবই পারেন, সব কিছু ছাড়া, সব কিছু ছাড়াই আল্লাহ পাক সব কিছু করতে পারেন। কিন্তু আল্লাহ পাক একটা সুন্নাহ, একটা তরিকা, একটা পদ্ধতি হচ্ছে এটা, আল্লাহ পাক এইভাবে করে থাকেন। কাজী আল্লাহ পাকের সন্তানের কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা যে বলো ওয়াকাল ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলতেন সুবহানাহু, তিনি সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র। সুবহানাহু মানে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র। আল্লাহ পাক সন্তান গ্রহণ করেন নাই, করার প্রয়োজনও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই, তিনি কাউকে জন্ম দেনও নাই। এটা হয় না, এটা হওয়ার না, এটা সুযোগ নেই। আমরা পড়ি সুবহানাল্লাহ, এর মানে হচ্ছে আমি ঘোষণা দিচ্ছি যে আল্লাহ তাআলা সকল দুর্বলতা থেকে পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আমি ঘোষণা দিচ্ছি যে আল্লাহ তাআলা সকল দুর্বলতা থেকে মুক্ত, পবিত্র, নির্দোষ। আল্লাহ পাকের কোনো দুর্বলতা নেই। সুবহান রাব্বিয়াল আযীম, আমি ঘোষণা দিচ্ছি যে আমার মহান রব সকল প্রকার দুর্বলতা থেকে মুক্ত। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি ঘোষণা দিচ্ছি যে আমার মহান প্রতিপালক সকল প্রকার দোষ থেকে মুক্ত, পবিত্র। সুবহান, এটা অর্থ হচ্ছে এটা। আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ পাকের কোনো কি নেই, দোষ বা দুর্বলতা। আর কেউ যদি বলে যে আল্লাহ পাকের সন্তান প্রয়োজন, তাহলে তো আল্লাহ পাকের একটা দুর্বলতা আছে। আল্লাহ সন্তানের দিকে মহতাজ, স্ত্রীর দিকে মহতাজ, অথচ আল্লাহ পাকের সন্তান বা স্ত্রীর কি নেই, প্রয়োজনীয়তা নেই। সুবহানাহু, আল্লাহ বলতেন সুবহানাহু, আল্লাহ তাআলা এই জাতীয় সন্তান গ্রহণ করা থেকে একেবারে পুত পবিত্র। বাল বরং লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের আজ্ঞাধীন, আল্লাহ পাকের অধীন, আল্লাহ পাকের হুকুমের গোলাম, আল্লাহ পাকের হুকুমের দাস। আল্লাহর সন্তান হইলে, আল্লাহর স্ত্রী থাকলে এটা আল্লাহ পাকের হুকুমের কি হইতো না, দাস হইতো না। তো সমকক্ষ, সমান তালে হয়ে যেত। অথচ আমাদের সম্পর্কটা হলো প্রভু আর দাসের, গোলাম আর মনিবের সম্পর্ক। এখানে বাবা বা পুত্র, এখানে স্ত্রী বা স্বামীর কিনা সম্পর্ক। কুল্লুন লাহু কানিতুন, সব কিছু আল্লাহ পাকের অনুগত, সব কিছু আল্লাহ পাক। বিশাল আকাশ, বিশাল পাহাড়, বিশাল সাগর, এই সব কিছু আল্লাহ পাকের হুকুমে চলছে, আল্লাহ পাকের সব কিছু অনুগত হয়ে আছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা আকাশমণ্ডলী আর জমিনকে সৃষ্টি করেছেন নতুন করে। মানে বানাইবার ক্ষেত্রে আল্লাহ পাকের সামনে কোনো নমুনা বা মডেল ছিল না, একবারে নব আবিষ্কৃত একটা বিষয়। নতুন করে আল্লাহ পাক কি করেছেন, এটা আবিষ্কার করেছেন। এবং আল্লাহ পাকের কুদরত এত বড় যে ওয়া ইযা কাদা আমরান, যখন তিনি কোনো বিষয়ের ফয়সালা করেন, বা ইন্নামা ইয়াকুলু লাহু কুন, সেটাকে বলেন হয়ে যাও, বা ইয়াকুন, সেটা কি হয়ে যায়। তো আল্লাহ পাক যদি হয়ে যাও বললে হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের সন্তানের দরকারটা কি, আল্লাহ পাকের স্ত্রীর দরকারটা কি, আল্লাহ পাকের সাহায্যকারীর দরকারটা কি? উনি তো হও বললেই কি হয়ে যায়, সব কিছু হয়ে যায়, যা চান তাই হয়ে যায়। এক হুকুমে বিশাল আসমান হয়ে গেছে। আপনি একটা ছোট্ট ঘর বানান, 14 ফিট বাই 14 ফিট, দেখেন এই ছাদটা ঢালাই করতে কয়দিন লাগে? কয়দিন লাগবে একটা ছাদ ঢালাই করতে? কমপক্ষে 10-15 দিন লাগবে গুছাই গেছে আনতে, পিলারগুলো দিয়া, সেন্টারিং বাইদা। এক আছে না, ছোট্ট একটা ছাদ করতে গেলেও 15 দিন লাগবে না? লাগবে না, আরও বেশিও লাগতে পারে। মিস্ত্রি যদি আইসা হয় আরও বেশিও লাগে। আল্লাহ পাক এই যে সারা দুনিয়াব্যাপী আসমান বানাইছে, একের পর এক আসমান, কত বিশাল বিশাল, কত পুর, কতটা মোটা, কতটা পুরু, আর কত বিশাল আসমান বানাইছে। একটা হুকুম মাত্র, কোন, হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ যে এই পরিমাণ শক্তিশালী, ওই আল্লাহ পাকের না স্ত্রীর কোনো প্রয়োজনীয়তা আছে, না কোনো সন্তানের প্রয়োজনীয়তা আছে, না কোনো সাহায্যকারী মন্ত্রী পরিষদের প্রয়োজনীয়তা আছে, কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই। তো আজকে আমরা যতটুকু পড়লাম আর কি, এখান থেকে এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে পূর্ব পশ্চিম এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক যখন যে হুকুমটা করেছেন, তখন সেই হুকুমটা পালন করা, ওটাকে মেনে নেওয়া, এটা হচ্ছে বান্দার কাজ। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক সব দিকে আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই আল্লাহ পাকের দিক। এমনটা না পশ্চিমটা কি আল্লাহ পাকের দিক আর পূবটা হলো শয়তানের দিক, এরকম কোনো ভাগাভাগি করা নেই। সকল দিক কার? সকল দিক আল্লাহ। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে
আল্লাহ তাআলা বড় প্রাচুর্যময় এবং সর্বব্যাপী। আল্লাহ পাক সব দিকে আছেন এবং আল্লাহ পাক সবাইকে দেওয়ার কি রাখেন, সক্ষমতা রাখেন। যার যেটা প্রয়োজন আল্লাহ পাক সময় মতো দিয়ে দিচ্ছেন এবং কাকে কোনটা দেওয়া লাগবে এই ব্যাপারেও আল্লাহ পাক আলিম, যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখেন। একটা ডাক্তার যদি ভুলে যে বাচ্চাটাকে ওষুধ দেওয়া দরকার 250 পাওয়ারের দেওয়া দিচ্ছে 500 পাওয়ারের, বাচ্চার অসুবিধা হবে না? হবে না? তো ডাক্তারদের এরকম ভুল হয় না? হয় না? ভুলক্রমে হয়, কিন্তু হয় তো টুকটাক। কিন্তু আল্লাহ পাক আলিম, আল্লাহ পাকের কি হয় না, এই যদি ভুল হয় না। আল্লাহ পাক যাকে জানেন কোন বান্দাকে কি পরিমাণ দেওয়া দরকার। এই জন্য যাকে অঢেল পরিমাণ দিচ্ছেন তাকেও বুঝতে হবে সে পরীক্ষার মধ্যে পড়ছে, আল্লাহ পাক তাকে দিয়া পরীক্ষা করতেছেন। আর আল্লাহ পাক যাকে দেন নাই তাকেও বুঝতে হবে আমাকে দেন নাই, আমাকে না দেওয়ার মধ্যেই কি আছে, কল্যাণ নিহিত আছে। এটাকে দিয়ে আমাকে পরীক্ষা করা হইতেছে, হয়তো বা থাকলে আমার মুসিবত হইত। আপনারা দেখছেন কয়েকদিন আগে নগদের এক লোকের কাছ থেকে কোটি টাকার উপরে সম্পদ ছিনতাই করে নিয়ে গেছে, পেপার পত্রিকাতে 2-3 দিন আগের কথা নিয়ে গেছে, শোনেন নাই? আর এই লোক তো হার্ট ফেল করে কি হইতে পারে, মারা যেতে পারে। আর দরিদ্র একজন ব্যক্তি যার কোটি টাকার সম্পদই নেই, এটাকে চিন্তাই করার কোনো কি নাই, ভয়ও নাই। কাজে চিন্তাই করে নিয়ে যাওয়ার কারণে হার্ট ফেল করে মারা যাওয়ার কোনো কি নাই, আশঙ্কা নাই। এই জন্য আল্লাহ পাক জানেন কাকে কি পরিমাণ দিতে হবে। যাকে যে অবস্থায় রাখছেন, যাকে যে পরিমাণ দিচ্ছেন, বান্দার কাজ হচ্ছে ওটার উপরে মানে শুকরিয়া আদায় করা, ওটাকে মেনে নেওয়া, মনে প্রাণে বিষয়টাকে গ্রহণ করা। এটার ভিতরেই তার জন্য কি আছে, কল্যাণ নিহিত আছে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে মনে রাখতে হবে আল্লাহ পাক একক। সুতরাং আল্লাহ পাকের কোনো সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন ইত্যাদি নেই। যারা এই দাবিটা করে মারাত্মক ভুল একটা দাবি করে। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সুবহানাহু, আল্লাহ তাআলা সকল প্রকার ছোট বড় সকল প্রকার দোষ থেকে একেবারে পুত পবিত্র, নির্দোষ। এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং সর্বশেষ আজকে যে শিক্ষণীয় বিষয় হচ্ছে 5 নম্বর, সেটা হলো এটা। 6 নম্বর, যে পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের অনুগত, সব কিছুই আল্লাহ পাকের আজ্ঞাবহ, সব কিছু আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করতেছে, সময় কাটাচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ন্ত্রণ। এবং 7 নম্বর আরেকটা বিষয় আমরা খুঁজে পাই, যদি বলতে চাই, সেটা হচ্ছে এটা, আল্লাহ পাক যখন যা করতে চান তখন শুধু হ বললেই হয়ে যায়। এর জন্য বিশাল কোনো কি লাগে না, ব্যবস্থাপনা লাগে না। আমার মাদ্রাসায় একটা দরজা লাগে, দরজা, পুরাতন দরজা। একটু আগে দরজা খুঁজতে গেছিলাম, খুঁজতে গিয়ে কিন্তু দেরি হয়েছে, এসে নামাজ পাইছি না 2 রাকাত। এখানে একটা পুরাতন দরজা লাগাই, পুরাতন দরজা। এই দরজা আমি 3 দিন ধরে খুঁজতেছি। আজকে দরজা পাইছি, শেষ পর্যন্ত কিনছি একটা এখান থেকে। আমার এই দরজা লাগাইতে গেলে একটা হলো কিনছি, এটা এখন আমার ভ্যান দিয়ে পাঠাইতে হবে। এর সাথে আলাপ করছি একটু আগে। এরপর একজন মিস্ত্রি লাগবে, মিস্ত্রি আবার সেই ওয়ালটাকে কাটতে হবে, দরজা নতুন করে কাইটা করতে হবে। এটার জন্য আবার সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালু লাগবে। এরপরে মিস্ত্রি আবার মজুরি চাইবে, তার একটু বেশি। তার সাথে আমার একটু মুলামুলি করে আবার কী করতে হবে, কমাইতে হবে। দরজা লাগাই আবার 2 দিন পরে আবার একটু ফিনিশিং দেওয়া লাগবে, আবার একটু রং করতে হবে। একটা দরজা লাগাইতে গিয়া আমার কত রকমের মানুষের দিকে মুহতাজ হইতে হইতেছে এবং কতদিন কাজ করতে হইতেছে। আর আল্লাহ পাক খালি কোন হয়ে যাও। 7 নম্বর বিষয় এটা, আমাদের অক্ষমতারা এখানে। একটা দরজা লাগাইতে গিয়ে আমাকে দিনের পর দিন কী হইতেছে, ঘুরতে হইতেছে, আর কত রকমের মানুষের দিকে যাইতে হইতেছে। পুরাতন দরজা কে বেচে, কে বিক্রি করে, এই দরজাটা কে বহন করতে পারবে, এটা আরেক প্রকার ব্যক্তি। বহন করে নিয়ে যাওয়ার পরে ওয়ালটা কাইটা দরজা লাগাবে, সেটা আরেক প্রকার রাজমিস্ত্রি। এটা হয়ে যাওয়ার পরে আবার রং করতে হবে, সেটার জন্য ভিন্ন আরেকটা কি লাগবে, রং মিস্ত্রি লাগবে। একটা দরজা লাগাইতে গিয়ে আমি 4-5 রকমের মানুষের দিকে কী হইতেছি, মোহতাজ হইতেছি, মোকাবিকি হইতেছি। আর আল্লাহ পাক খালি কোন বললেই কী হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আল্লাহ পাক অসীম ক্ষমতার অধিকারী, এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য পেরেশান হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। অপেক্ষা করতে হবে, চাইতে হবে, সালাতুল হাজত করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ পাক চাইলে সব কিছু করে দিতে পারে। এরা বোমা পাঠাইছে, আল্লাহ পাক চাইলে বোমা ফুটবে না। আর এরা বোমা ছাড়ছে, আল্লাহ পাক চাইলে যেটা পারমাণবিক বোমা না, এটা পারমাণবিক বোমার মতো হয়ে কী করবে, ফুটবে। এটাও তো হইতে পারে। এই জন্য আল্লাহ পাক যা চান তাই হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের ক্ষমতার উপরে আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি।
ইনশাল্লাহ আমার যখন যেটা প্রয়োজন আল্লাহ পাক কী করবেন, এটা আল্লাহ পাক এলেমে আছে, এই জন্য তিনি আলিম। আল্লাহ পাকের এলেমে এটা আমাকে হতাশ হওয়া যাবে না, অস্থির অধৈর্য হওয়া যাবে না। এটাই আমাদের শর্টের কি, এটা আমাদের নাই। স্থিরতা জিনিসটাই কি, স্থিরতা জিনিসটা আমাদের নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।